আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমার এই কবুতরটা নিয়ে। তো অনেকেই অনেক ধারণা করেন যে আসলেই কালারিং ছাড়া কবুতর কালারিং ছাড়া কবুতর অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে, যেমন আমার ভালো লাগে। আমি কিন্তু আমার কবুতরের প্রায় কবুতরের কিন্তু কালারিং ছাড়া কবুতর। আর এগুলার কিছু কিছু গুণ আছে, তো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করা দরকার। তো আমাদের এই কিছুদিন আগে কিন্তু বাচ্চা আমরা বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে ফেলানোর পরে এটা কিন্তু দেখতেছেন যে একটা ঘষি নিচে আছে। তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু মনে করেন যে ঘষি দিয়ে হালাই দিছে। তো আমি ভালো জাতের কবুতর কেন বলি, কারণ আপনার কবুতরের কালার দেখলে হবো না, তো আপনার কবুতরের গুণগত মান দেখা লাগবো। তো সেই অনুসারে কবুতরের কিন্তু গুণগত মান এটারই ভালো। একটু ছোটো আকারে হলেও কিন্তু বাচ্চাটা অনেক কিন্তু বড় হয়। তো আমাদের সকলেই যারা কবুতর লালন পালন করেন তারা ভালো পায়রি ক্রয় করার চেষ্টা করবেন, এবং কি যারা শখের বয়সে কবুতর লালন পালন করে সেই হিসাবে আপনারা করতে পারেন যে না, শখের বয়সে কবুতর লালন পালন করতেছে সেই হিসেবে আপনারা মনে করেন যে কালারিং কবুতর লালন পালন করতে পারে। তো আমার যেহেতু একটা খামার তৈরি করতেছি ছোটোখাটো, তো সেই হিসাবে আমার কিন্তু কালারিং কবুতর দেখার কোনো বিষয় না। আমার বাচ্চা হলে হলো, কিন্তু বাচ্চাগুলো গুণগত মান ভালো থাকা লাগবে। তো এই জন্যে আমি এই পায়রিটারে একটু ভালো পায়রি বলি, কারণ এটা মনে করেন যে সময় আসলে ঠিক মতো কিন্তু বাচ্চা ডিম করতেছে, বাত করতেছে, সব দিক দিয়ে কিন্তু ভালো আছে। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তারা কেমন করে কবুতর লালন পালন করেন জানি না, তবে আমার হিসাবে ভালো বাচ্চা চাই। যেটার ভালো বাচ্চা হবো না ওটার পায়রা অথবা পায়রি কিন্তু সমস্যার কারণে এরকম হয় যে একটা কবুতরের খাবার বেশি খাওয়া আর একটা কম খাওয়ায়। তো এটা একটা লক্ষ্য করছি, এই যে কানির মোড়া যে কবুতরটা আছে এটার। তাছাড়া আমার কিন্তু সবগুলা কবুতর আল্লাহর মধ্যে ভালো আছে। এই যে এই পায়রাটার সমস্যা আছে, পায়রাটার কিন্তু কোনো সমস্যা না, পায়রাটা খাবার কম খাওয়ায়। তো এই পায়রাটা আমরা রাখবো না, এটা খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো যে হাটে নিয়ে যায় বিক্রি করার যাওয়ার জন্য। তো অন্য পারলে তাই মনে করেন যে ভালো হতে পারে, কারণ কবুতরের মনে করেন যে আস্তে আস্তে বা মনে করেন যে গুণগত মান বাড়ে। তো সবারই তো এক না, তো তো হয়তো আমার পারলে এরকম করছে, অন্য পারলে দেয়া নাও করতে পারে। তো এটা এখানকার খরচিনার পরে খুব তাড়াতাড়ি মনে করেন যে বাদ করবো আশা করতেছি। আর এরা কিন্তু ঘরে একটা, এটা কিন্তু একটা গুণগত মান আছে কবুতরটার। তো অবশ্যই কেউ জানেন না কি বলতে পারবো না। সাদা চোখ এবং কি এখানকার কিন্তু ডাক আগের চেয়েও কিন্তু বেশি পারে। তো আমাদের লক্ষ্য করা লাগবে। আর এই যে এর সাথে যে পাইরিটা, মানে এক জোড়া পাইরি হয়েছে আল্লাহর মধ্যে, একটা পাইরি জোড়া দিচ্ছে বাদ করে ফেলেছে, আর একটা কিন্তু জোড়া দেওয়া হয় নাই। তো ওটা খুব তাড়াতাড়ি আমরা জোড়া দিয়ে দিব। তো ওই কবুতরটার মনে করেন যে পায়রা কেনার জন্য আমরা খুব চেষ্টা করতেছি। তো হাটে যাবো, টাকা পয়সা সব হাতের কাছেই আছে। তো চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি আমরা কবুতরটা পরিবর্তন করার। আর আমরা যারা কবুতর লালন পালন করতেছি তারা অবশ্যই চেষ্টা করবো যাতে করে আপনার বাচ্চা ভালো হয়, এরকম কিন্তু কবুতর আপনারা ক্রয় করবেন, তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো হবো। তো আল্লাহর রহমতে এটাও কিন্তু বাদ করে ফেলাই দিচ্ছে পুরোটার মনে বাচ্চা ফোটার কথা। প্রথমই কিন্তু এর সাথে কাটায় কিন্তু খুব, এর সাথে কাটায় কিন্তু এরাও কিন্তু ভালো আছে। এরা কিন্তু বর্তমানে এই যে পায়রাটা তিনটা ঘর দখল করে বয়ে আছে, এই যে পায়রা এবং পায়রি, এর বাচ্চা আমরা লাগাই দিতে পারতেছি। আর আমাদের এই যে যে একটু মানে অভাব অনটন, টাকার অনটন সবারই পড়ে, এই কারণে কিন্তু আমরা এই যে ঘরের টিনগুলা পাল্টাই দিতে পারতেছি না। তো এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আর কবুতর সবসময় চেষ্টা করবো যে ভালো খাবার দাবার আপনারা বন্যার সিজনে রাখবেন। আর গ্রামে কবুতর লালন পালন কিন্তু সবচেয়ে বেশি সুবিধা, কারণ ইদানিং কিন্তু কবুতরের আটকানির সম্ভাবনাটা খুব কম দেখতেছি আমি। তো এই কারণে ভালো লাগতেছে, আগে কিন্তু কবুতর থাকতোই না। তো আপনারা যারা ওই যে পাইরি, আমার পায়রি এখানকার ঘরে যাবো, কারণ এরা ঘরে গেলে আপনার কবুতরটা পায়রারা যেহেতু মনে ঘরে আছে, এরাও ঘরে থাকার চেষ্টা করবো।
তো ভিডিওটি অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগবে, আর কবুতর ভিডিও অবশ্যই সবাই দেখেন, আমি আশা করতেছি। সব এক করে ভালো যেতে পাড়াটা এই যে নিশ্চয়ই খড়ে পাড়াটা এর আগে কিন্তু বাচ্চা ঠিক মতো করতো, কিন্তু এরা নতুন খড় পাওয়ার পরে একবার ঘুষি নষ্ট করছে। ঠিক মতো মনে করেন যে বাচ্চা এক জায়গায় করতো না, এই যে এই খড়েরগুলোর ভিতরে করে দিয়েছিল। তো ভালো লাগবে, ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। ভালো থাকেন সবাই।